ওকে, আই গেস স্টার্ট হয়েছে। আমরা আজকে একটা নতুন ধরনের প্যাটার্ন পড়বো। আমরা তো অনেক ধরনের ডিজাইন দেখে আসছি আস্তে আস্তে আস্তে। তো আমরা আজকে একটা নতুন ধরনের প্যাটার্ন পড়বো, যেটার নাম হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন। এখন তোমরা হয়তো বলতে পারো, আপনি পড়াচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এখানে অ্যাডাপ্টার প্যাটার্ন কোত্থেকে নিয়ে আসলেন, অ্যাডাপ্টারই বা কোত্থেকে আনলেন? খেয়াল করো, আমরা যদি এই ছবিটি একটু ভালো মতো দেখি, তাহলে আমাদের এখানে একদম রাইট সাইডে একটা জিনিস আছে। এটাকে কি বলো তোমরা, বলো তো? আমাদের সবার বাসায় থাকে, সেটা কি? সকেট। সকেট। এবং আমরা প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করি, সেটা হচ্ছে আমাদের সুইচ যেগুলো থাকে সেগুলো দুটো পিনের সুইচ থাকে, তাই না? আমরা অনেক সময় গিয়ে জিজ্ঞেস করি যে এখানে 3 পিনের সুইচ নাই, 3 পিনের সুইচ নাই, এরকম জিজ্ঞেস করি না? কিন্তু দেখা যায় যে প্রবলেম, আমাদের সুইচ থাকে 2 পিনের, অথচ সকেট থাকে 3 পিনের। এখন নরমালি যেটা প্রবলেম হয়, যে আমরা এই সকেটটাকে, এই সকেটের মধ্যে সুইচটাকে ঢোকাতে পারি না। কেন ঢোকাতে পারি না? বিকজ তারা তো কম্প্যাটেবল না। সকেটে আছে 3টা পিন, সুইচে আছে 2টা পিন, তাহলে তারা কম্প্যাটেবল হবে কিভাবে? তো ইটস এ প্রবলেম। এই প্রবলেমটাকে আমরা সলভ করি কিভাবে বলো তো? কিভাবে সলভ হয় জিনিসটা? মাঝখানে যেটা শো করতেছে এক্স্যাক্টলি, একটা অ্যাডাপ্টার, রাইট? আমরা দোকানে গিয়ে বলি যে ভাই একটা অ্যাডাপ্টার দেন, আমার দুই পিনের সুইচ আমি অ্যাডাপ্টারে লাগিয়ে সেটাকে সকেটে লাগাবো, রাইট? সো এইভাবে করে কিন্তু আমরা সামহাউ ম্যানেজ করি। সো ওরা এখানে বলছে, দেখেন আপনাকে এখানে এরকম 3টা জিনিস, 3টা সিনারিওর কথা চিন্তা করতে হবে। যেমন যেটা আপনার কাছে অলরেডি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি, আমাকে একটা সকেট দেওয়া আছে অলরেডি গিভেন, সেটা আপনার জন্য হচ্ছে অ্যাডাপ্টি, অ্যাডাপ্টার না কিন্তু অ্যাডাপ্টি, ADAPT, অ্যাডাপ্টি। আচ্ছা, আর আপনি এই যে বাজার থেকে যে অ্যাডাপ্টারটা কিনে আনবেন, বা যেটাকে আপনি এখানে লাগানোর চেষ্টা করছেন, মধ্যস্থতা করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে আপনার জন্য অ্যাডাপ্টার। আর যেই কাজটা, যে জিনিসটা দিয়ে আপনাকে এই কাজটা পারফর্ম করতে হবে, যার জন্য আপনি পারফর্ম করছেন, যার জন্য এত কাহিনী, সুইচটাকে লাগাবো বলেই তো অ্যাডাপ্টার আনা, তার জন্যই তো আমার সকেট ব্যবহার করা, সেটাকে আমরা নর্মালি বলি হচ্ছে ক্লায়েন্ট। এবং নিচে দেখো ওরা একটা কথা লিখেছে, ক্লায়েন্ট নিডস টু গেট সার্ভিস ফ্রম অ্যাডাপ্টি। আমার এই সুইচের অ্যাডাপ্টি থেকে সার্ভিস পাওয়ার কথা, ঠিক আছে? সে অ্যাডাপ্টির সাথে লাগানোর কথা থাকে, মানে সুইচটাকে লাগানোর কথা, হুইচ ইজ ইনকম্প্যাটেবল অ্যান্ড ক্যান নট ইন্টারেক্ট ডাইরেক্টলি। যেহেতু আমার 2 সুইচ, আমি বুঝতে পারছি যে সে এখানে ইনকম্প্যাটেবল, কম্প্যাটিবিলিটি নাই, এবং তাকে আমরা ডাইরেক্টলি ইন্টারেকশনটা করাতে পারছি না। সিনারিও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা, এখন তুমি হয়তো বলতে পারো, আপনি পড়াচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনি এখানে দেখি এই ট্রিপলির সার্কিট, তারপরে সকেট, এগুলো নিয়ে আসছেন কেন? এটা কারণ হচ্ছে এই জিনিসটা জাস্ট এ সিনারিও, এটাকে আমরা এই কারণে ব্যবহার করছি, এইটা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আমরা মুভ করব। কিভাবে মুভ করব এবার আমরা দেখি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে মাঝখানে কিছু একটা এসছে, আগে থেকে কিছু একটা ছিল, আর একটা ক্লায়েন্ট ছিল। এখন আমরা মেইন পয়েন্টে চলে যাব, এই সিনারিওটাকে কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ উই উইল ম্যাপ। আচ্ছা, সো এখন এই স্লাইডটা আপাতত আমি পড়াচ্ছি না, এটা বাদ দিলেও চলবে। সো বাদ দিলে চলবে বলতে আমি আপাতত দেখাচ্ছি না, পরে হয়তো আমি একসময় দেখাবো, এখন লাগছে না। আচ্ছা, সো এখানে আসি। এই যে আমি অ্যাডাপ্টার প্যাটার্নের কথা বলছি, এই যে এখানে যে অ্যাডাপ্টার প্যাটার্নের আমি ব্যাখ্যা দিলাম, এই অ্যাডাপ্টার প্যাটার্নের এই জায়গায় দুটো ভাগে তারা ভাগ করেছে অ্যাডাপ্টার প্যাটার্নটাকে। একটা বলছে যে ক্লাস অ্যাডাপ্টার, একটা বলছে অবজেক্ট অ্যাডাপ্টার। এখন ক্লাস অ্যাডাপ্টার কি জিনিস আর অবজেক্ট অ্যাডাপ্টার কি জিনিস, তার থেকে বড় কথা অ্যাডাপ্টারই বা কি জিনিস। আমরা যে এখানে এগুলো জিনিস আনলাম, এটার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর রিলেশনটা কোথায়, এটা দেখার আগে আমরা দেখবো যে আচ্ছা, যেহেতু বলছে ক্লাস অ্যাডাপ্টার অবজেক্ট অ্যাডাপ্টার দুটো ভাগে ভাগ করছে, আমরাও এটাকে দুটো ভাগটা দেখে রাখি কি। সো ওরা বলছে, দেখেন ক্লাস অ্যাডাপ্টারের ক্ষেত্রে আপনি শুধু ইনহেরিটেন্স বেসড সলিউশন ইউজ করবেন। আমরা 111-এ ইনহেরিটেন্স পড়েছিলাম, এক্সটেন্ড করে 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 কাজ হয়, পড়েছিলাম। জি স্যার। ওই যে ওই ইনহেরিটেন্সের কনসেপ্টটা এই জায়গায় কাজে লাগবে। আরেকটা ওরা বলছে, দেখেন এই অ্যাডাপ্টারকে অবজেক্ট অ্যাডাপ্টারও ভাগ করা যায়। তার মানে একটা জিনিস খেয়াল করি, ক্লাস অ্যাডাপ্টার নিয়ে যখন কাজ করছি, সেখানে অবজেক্টের কিছু আমি আনিনি, আমি জাস্ট বললাম আপনি ইনহেরিটেন্স কনসেপ্ট ব্যবহার করে ইউ কুড, মানে ইউ কুড ইমপ্লিমেন্ট ইট। আবার অবজেক্ট অ্যাডাপ্টারের ক্ষেত্রে ওরা বলছে ইটস অবজেক্ট ক্রিয়েশন বেসড সলিউশন, এখানে অবজেক্ট ক্রিয়েট করে করে কাজ করা হয়। ইনহেরিটেন্স কনসেপ্টের দরকার আছে কি নাই সেখানে এরা কিছু বলেনি, ওরা বলেছে অবজেক্ট দিয়ে কাজ চালাতে পারবেন, নতুন করে ইনহেরিটেন্স এক্সটেনশন এগুলো লাগবে কি লাগবে না সেটা পরের ব্যাপার, বাট অবজেক্ট লাগবে এটা শিওর। সো এই দুটা নিয়ে কোনো কনফিউশন আছে? যে অ্যাডাপ্টারকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটাতে ক্লাসের প্রাধান্য আছে, আরেকটাতে অবজেক্টের প্রাধান্য আছে, কোনো কনফিউশন? ওকে, সো এখন আমরা এই মেইন জায়গায় চলে যাচ্ছি, এখন একটা ডেলিশিয়াস পার্টে আমরা আসলাম। ওরা বলছে দেখেন অ্যাডাপ্টার, ক্লাস অ্যাডাপ্টার, ওরা কি বলছে দেখেন, একটা সিনারিও চিন্তা করেন, আই হ্যাভ এ পিজা মেকিং স্টোর
that creates different pizzas based on the choices of people of different locations. মনে করো আমার একটা পিজা স্টোর আছে, এখন আচ্ছা তুমি তুমি যে পিজা খাও তুমি কি অলওয়েজ একই ফ্লেভারের পিজা খাও নাকি আমি অলওয়েজ একই ধরনের পিজা অর্ডার করো? হ্যাঁ স্যার। কেন কি করো তুমি? আমার ওইটাই ভালো লাগে। একই করো, একটা একই ধরনের করো? হ্যাঁ স্যার, সেম। ও সেম করো, আচ্ছা সবাই কি সেম করে? সবাই কি সেম না করে? স্যার, সবাই সেম করে না। এক্স্যাক্টলি, এটা যার যার টেস্টের উপর। সবাই সেম করলে তো এক টাইপের পিজাই অলওয়েজ তৈরি হতো, তাই না? সো এটা ডিপেন্ডস অন দ্য পিপল। সো এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার ঠিক আছে আমার পিজা মেকিং স্টোর আছে, কিন্তু এখানে ওরা বলছে দেখেন পিপল অফ ঢাকা লাইক ঢাকা স্টাইল পিজা। সো সবাই যে একরকম পিজা লাইক করবে সেটার তো কোনো গ্যারান্টি নাই। আবার পিপল অফ সিলেট লাইক সিলেট স্টাইল পিজা। সো তার মানে হচ্ছে আবার চিটাগাং এর মানুষজন হচ্ছে চিটাগাং স্টাইলের পিজা পছন্দ করে। সো আমার একটা কমন স্টোর আছে যেখানে আমি পিজা বানাই, পিজাটা হচ্ছে আমার মেইন একটা কন্টেন্ট। মনে করো আমি এখানে পিজা বানাচ্ছি, বাট এক এক এলাকার মানুষজন এক এক রকমের পিজা খেতে পছন্দ করে। কেউ ঢাকা স্টাইলে পিজা খায়, কেউ সিলেট স্টাইলে, কেউ চিটাগং স্টাইলে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই 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 কনসেপ্ট বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সিনারিও। এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ওকে, জি স্যার। আচ্ছা এখন ওরা বলছে দেখেন তো এটাকে আপনি সলিউশন করবেন কিভাবে? আপনি পিজা বানাচ্ছেন, তার মধ্যে থেকে ঢাকার মানুষ একরকম চায়, সিলেটের মানুষ একরকম চায়, চিটাগাংয়ের মানুষ একরকম চায়। আপনি এটাকে মিট করবেন কিভাবে সলিউশনটা? টু মিট দ্য সিনারিও উই ক্যান ডিক্লেয়ার এ পিজা ইন্টারফেস। তার মানে ওরা বলছে আপনি একটা কাজ করেন, আপনি একটা পিজা ইন্টারফেস ডিক্লেয়ার করেন। এখন হয়তো আমাদের ইন্টারফেস এক্সটেনশন এগুলো মনে নাও থাকতে পারে এখন, তাই আমি আস্তে আস্তে এটাকে দেখাচ্ছি। সো ওরা বলছে দেখেন আপনি একটা পিজা ইন্টারফেস ডিক্লেয়ার করেন, and different location people can make their own style pizza by implementing the same interface. আপনার একটা কমন পিজা ইন্টারফেস থাকবে, যেই ইন্টারফেস তাকে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনের মানুষজন ইমপ্লিমেন্ট করবে বসে বসে তাদের মতো করে, তারা যেভাবে চায় সেভাবে ইমপ্লিমেন্ট করবে। এখন এই জিনিসটা না আসলে একটা এক্সাম্পল ছাড়া বোঝা যায় না, যে আচ্ছা আমি পিজা ইন্টারফেস রাখলাম, সেটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করছি, সেটাকে কিভাবে ইউজ করছি, এই এক্সাম্পলটাতে আমি এখন আসবো। আচ্ছা, সো এরপরে দেখি কি অবস্থা। এখন ওরা এখানে দুটো কোড দিয়েছে, আমি এই দুটো কোড থেকে এখান থেকে এই সেম কোডটাকে আমি একটু এখানে না দেখিয়ে আমি দেখাই হচ্ছে কোড যেভাবে দেখায় সেভাবেই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ইন্টারফেস আছে, আমার কোড দেখা যায় এসের থেকে? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে একটা ইন্টারফেস আছে যার নাম হচ্ছে পিজা, এবং ইন্টারফেসে এটা কি মনে আছে যে ইন্টারফেসের ভেতরের মেথড গুলাতে কি বডি থাকে নাকি থাকে না? না স্যার, অ্যাবস্ট্রাক্ট থাকে। অ্যাবস্ট্রাক্ট থাকে, তার মানে তাদের ভেতরে কোনো ধরনের বডি থাকে না, রাইট নাকি? জি স্যার। রাইট, এই যে এখানেও কিন্তু ব্যাপারটা তাই হচ্ছে। সো বডি থাকে না, ভালো কথা, বডি নাই। তো এখন ওরা বলছে দেখেন এই পিজার মধ্যে আমি দুটো ক্যারেক্টারিস্টিক্স দিয়েছি পিজার। একটা হচ্ছে পিজাতে কি থাকবে, টপিংস থাকবে, আরেকটা হচ্ছে পিজাতে কি থাকবে, বান থাকবে। সো আমি যেহেতু মনে করো আমি যেহেতু ঢাকায় থাকি, সো আমার যে সেন্টারটা আছে সেটা ঢাকার মানুষের জন্য করে, ঢাকার মানুষের জন্যই তৈরি করা ধরে নিলাম, ঢাকার মানুষের মানে ফ্লেভারটা যেরকম ওরা পছন্দ করে সেরকম ভাবে তৈরি করা। সো ঢাকার মানুষজন পিজাতে টপিংস প্রেফার করে আর বান প্রেফার করে, ঠিক আছে, পিজার মধ্যে টপিংস আর বান। সো আমি এই দুইটা দিয়ে একটা ইন্টারফেস বানালাম, রাইট? এখন ঢাকা স্টাইল পিজা যারা খেতে চায় তারা কি টপিংস আর বান পছন্দ করে? আমি কি এই কথাটা আগে বলেছি? পছন্দ করে কি করে? করে। তারা সিম্পলি কি করবে, তারা সিম্পলি এই টপিংসটাকে তারা যদি ইমপ্লিমেন্ট করে পিজাটাকে, যে এটা ইন্টারফেসকে তো আমরা জানি যে ইমপ্লিমেন্ট করে তার যে মেথডগুলো আছে সেগুলোকে বডি দেয়। তো তারা সিম্পলি এই টপিংসটাকে কি করতে পারে, এই পিজাটাকে ইমপ্লিমেন্ট করার পরে এই টপিংসটাকে একটা বডি দিতে পারে কি পারে না? এই যে দেখো পাবলিক ভয়েড টপিংস, এক্স্যাক্টলি ভেতরে ঢাকা চিজ টপিংস, আর পাবলিক ভয়েড বান, ভেতরে ঢাকা ব্রেড বান। কোনো অসুবিধা কি হচ্ছে? তাদের কাজ হচ্ছে শুধু ইমপ্লিমেন্ট করা। আর কোনো অসুবিধা কি আছে? না স্যার। রাইট, কারণ তাদের মতো করেই কিন্তু ভেতরের জিনিসগুলো দেওয়া, তারা যেগুলো যেগুলো খেতে পছন্দ করে ঠিক সেই জিনিসগুলোই আমরা এখানে দিয়েছি। সো এইটুক পর্যন্ত কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, সো এই কাজটাই কিন্তু এখানে বলা হয়েছে, এখানে যে জিনিসটা বলা হয়েছে এই কাজটাই। আচ্ছা, তো তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? তা আমি এবার পরের স্লাইডটা একটু দেখি, এই জায়গায় এবার আসি। এখন সমস্যাটা তখনই বাধে যখন আমার এখানে পিজা আছে, পিজার ভেতরে টপিংস আছে, বান আছে, সবকিছু আছে, কিন্তু এই জিনিসটা, এই পিজাটা এখন আর ঢাকার কেউ খেতে চাচ্ছে না। এখন এমন একজন খেতে চাচ্ছে যে বিলং করে চিটাগং থেকে। এখন চিটাগং থেকে যে বিলং করে সে কি ঢাকার মতো টপিংস বান প্রেফার করবে এমন কোনো গ্যারান্টি আছে? না স্যার। না। এখন
বাদ সাধলো এই জায়গায়। বাদ সাজলো কোন জায়গায়? আমার যে চিটাগাং পিজার যে মালিক বা চিটাগাং পিজা যে খেতে চায়, সে এসে বলল, দেখেন আমি আসলে পিজাতে টপিংস পছন্দ করি না, কারণ এটা হচ্ছে ঢাকার মানুষজন খায়, আমি তো ঢাকা থেকে বিলং করি না, আমার সসেস পছন্দ। কি পছন্দ? সসেস পছন্দ, যার ভেতরে সিটিজি পিজা লিখে দিবেন, ঠিক আছে? তো আমরা লিখলাম আর কি কিছু একটা, আমার সসেস পছন্দ এবং বানের জায়গায় ব্রেড পছন্দ, ঠিক আছে? সিটিজি ব্রেড, সিটিজি পিজা, সিটিজি ব্রেড, আমার সব সিটিজি পছন্দ, কিন্তু সসেস ব্রেড পছন্দ, ঠিক আছে? আমার টপিংস বান পছন্দ না। এখন তুমি যদি কোনো সেন্টারের মালিক হও, তোমার কাছে যদি কাস্টমার আসে, তুমি কি ফিরিয়ে দিবে? না স্যার। আচ্ছা, এই যে এর সাথে এইটা মিলছে না, এই সিনারিওটা কোনো কিছুর সাথে মিল পাচ্ছ তুমি? এই যে দুইজনের সাথে মত মিল পাচ্ছ না, না? মিল পাচ্ছ না, তাই তো? স্যার ভিতরে এই যে যেমনটাতে ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভয়েড টপিং, কিন্তু এখানের মেথড হচ্ছে পাবলিক ভয়েড সসেজ। সসেজের টপিং তো স্যার ডিফারেন্ট। হুম হুম আচ্ছা আচ্ছা, ব্রেড আর বান এটা তো ডিফারেন্ট। ওকে, ওই তো মানে টপিংস বান কোনোটাই সে নিতে চাচ্ছে না, তাই তো? নাকি নিতে চাচ্ছে না তো, রাইট? এই জিনিসটাই এখানে ঠিক এই জায়গায় হচ্ছিল না। মনে করো এখানে আমার সকেট, ঠিক আছে, সকেট, আর এখানে আমার সুইচ, ধরে নিলাম সুইচ, তারা কেউ নিজেদের মধ্যে কম্প্যাটিবিলিটি হচ্ছে না, তারা যেভাবে অ্যাড হওয়ার কথা সেভাবে অ্যাড হতে পারছে না, কারণ তাদের মতামত মিলছে না। এ 2টা পিন নিয়ে বসে আছে, এ 3টা পিন নিয়ে বসে আছে। এখানেও কি অনেকটাই ওরকম কোন সিনারিও? হ্যাঁ স্যার, ওরকমই একটা কিছু বোঝা যাচ্ছে না নাকি? আচ্ছা, এখন এইখানে আসলে এখানে তাহলে এখন এই সিনারিওর সাথে আমি যদি মেলাতে চাই, এই সিনারিওর সাথে যদি আমি এখানে কম্পেয়ার করতে চাই, তাহলে কোনটা অ্যাডাপ্টি আর কোনটা ক্লায়েন্ট? সাধারণত যেই জিনিসটা দেওয়া থাকে, ঠিক আছে, যেই জিনিসটা দেওয়া অলরেডি গিভেন, যেমন আমি যদি এখানে স্লাইডটা একটু দেখাই, এখানে একটু যদি দেখি, দেখো ওরা কিন্তু বলতে চাচ্ছে যে এখানে কোনটা অ্যাডাপ্টি, কোনটা আর কোনটা হচ্ছে তোমার, যদি বলি ক্লায়েন্টের কথা বলি, তাহলে একটা জিনিস খেয়াল করো, কাস্টমার, ওকে, আমরা একটু উপর থেকে দেখি আমি কি কোনোটা করলাম কিনা। ওকে, দেখো এখানে যেটা অলরেডি দেওয়া আছে, যেটা অলরেডি গিভেন, হ্যাঁ, মানে আমরা তো এখানে ছিলাম ক্লাস অ্যাডাপ্টার পিজা এই চিটাগাং এর, এখানে দেখো তো এই জায়গায় না, এই স্লাইডেই না? জি স্যার। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, নাও উই ওয়ান্ট টু সাপোর্ট চিটাগাং স্টাইল পিজা। আমরা এখন চিটাগাং স্টাইল পিজাটাকে সাপোর্ট করতে চাই। এ দেখো, সাপোর্ট চিটাগাং স্টাইল পিজা, দ্য কাস্টমার অফ চিটাগাং আর রিজিট, দে ওয়ান্ট টু ইউজ দ্য অথেন্টিক এক্সিস্টিং ক্লাস চিটাগাং পিজা। তার মানে ওরা বলছে আমি সসেস চাই, ব্রেড চাই, আমি ওই রকম তোমার টপিংস বান এগুলো চাই না, এখানে যে টপিংস বান এটা আছে এটা চাই না। বাট উই ক্যান নট কল ইট ডাইরেক্টলি as it's not as it's not named same as our pizza interface. এখন আমাদের ভেতরে তো এইসব জিনিসগুলো আছে। এখন তোমার কাছে কি মনে হয়, যদি চিটাগং পিজাটা এই পিজাকে ইমপ্লিমেন্ট করে তাহলে কোনো লাভ আছে? না স্যার, লাভ নাই। কেন লাভ নাই? কারণ স্যার এটা তো সেম হচ্ছে না, সেম হচ্ছে না তো, এক্স্যাক্টলি। ও ইমপ্লিমেন্ট করলেও তো সে টপিংস পাবে, বান পাবে, তার তো এগুলো দরকার নাই, তার দরকার সসেস আর ব্রেড। তার মানে কি, তার মধ্যে একটা এগুলোর মধ্যে একটা ইনকম্পেটেবল ব্যাপার স্যাপার চলে আসছে। এই যে এখানে যে কাজটা হচ্ছিল, এখন এদেরকে মধ্যস্থতা করানোর জন্য, এদের মধ্যে একটা সংযোগ লাগানোর জন্য আমার কাকে দরকার? আমি আগে কাকে নিয়েছিলাম? অ্যাডাপ্টার নাকি? রাইট? এখন দেখো সফটওয়্যারে আমরা এই অ্যাডাপ্টারটা কোত্থেকে আনলাম, দেখো এদের মধ্যে কিন্তু কোনো মিল পাচ্ছে না, কিন্তু আমি চিটাগাং পিজা খাবোই, আমার পিজার সাথে কোনো না কোনো ভাবে এটাকে লাগাতে হবে। সো আমি অ্যাডাপ্টারটাকে কিভাবে ইউজ করছি এটা এখন আমরা দেখব, উই আর গোইং টু সি ইট। দেখো আমি যদি একটা কাজ করি, আমি যদি এরকম একটা কিছু করি, পাবলিক ক্লাস চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার, দেখো আমি একটা অ্যাডাপ্টার নিয়ে আসলাম, কিন্তু চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার যেটা এক্সটেন্ড করছে কাকে? চিটাগাং পিজাকে এক্সটেন্ড করছে। খেয়াল করো, চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার, আমি যদি এটাকে এখান থেকে কপি করে নোটপ্যাডে দেখাই, জিনিসটা বোধহয় আরো ভালো ভিজুয়ালাইজ হবে। দেখো আমি যদি এখানে পাবলিক ক্লাস চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার এক্সটেন্স চিটাগাং পিজা বলি, এক্সটেন্স চিটাগাং পিজা, তার মানে কি হবে বলতো? তার মানে এই সসেজ আর ব্রেড এটা কি এই ক্লাসের মধ্যে অটো চলে আসবে নাকি? সসেজ আর ব্রেড স্যার ইনহেরিট করতেছে, চলে আসবে। ইনহেরিট করছে। ইনহেরিট কে কাকে ইনহেরিট করছে? নতুন যেই অ্যাডাপ্টারটা আনলাম চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার, সেটা কাকে ইনহেরিট করছে?
চিটাগাং পিজাকে ইনহেরিট করছে। চিটাগাং পিজার মধ্যে দুটো মেথড ছিল, সসেজ আর ব্রেড। তাহলে সেই দুটো মেথড এখন চিটাগাং ক্লাসের মধ্যে থাকবে কি থাকবে না? চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার এর মধ্যে থাকবে? কি মনে হয়? ইয়েস অর নো? ইনহেরিট করলে তো স্যার থাকবে। থাকবে, অফকোর্স থাকবে। তার কাছে সসেজও থাকবে, তার কাছে ব্রেডও থাকবে। তার মানে চিটাগাং ক্লাস অ্যাডাপ্টারের কাছে এখন এই দুটো মেথড থাকবে। চিটাগাং পিজাকে যেহেতু সে এক্সটেন্ড করছে, চিটাগাং পিজার মধ্যে সসেজ ব্রেড এই দুটো মেথড ছিল, তার কাছেও এখন দুটো থাকবে। কিন্তু এখানে তার স্মার্টনেসটা কোথায় খেয়াল করো, সে একই সাথে চিটাগাং পিজাকে এক্সটেন্ড করছে এবং এই যে অ্যাকচুয়াল পিজা তাকে ইমপ্লিমেন্ট করছে। তাহলে সে যদি অ্যাকচুয়াল পিজাকে ইমপ্লিমেন্ট করে, তার মানে তার কাছে এখন কারা কারা আছে? টপিংস বান, এই দুটোকে সে ইউজ করতে পারবে কি পারবে না বলো তো? হ্যাঁ স্যার পারবে। তাহলে সে কি করেছে দেখো তো, তার স্মার্টনেসটা কোথায়? সে বলে আমার কাছে তো সবই আছে, আমি চাইলে টপিংসকেও ইমপ্লিমেন্ট করতে পারি, মানে টপিংসকেও বডি দিতে পারি, বানকেও বডি দিতে পারি, আবার সসেজও আছে, ব্রেডও আছে। তাহলে আমি একটা কাজ করি, পাবলিক ক্লাস চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার এক্সটেন্ডস চিটাগাং পিজা ইমপ্লিমেন্টস পিজা। তো আমি যখন ইমপ্লিমেন্ট করছি পিজাকে, আমি এই টপিংসটা পাচ্ছি, রাইট? টপিংস এইটাকে আমি একটা বডি দিলাম। আমি কি তার ভেতরে দিস ডট সসেস যদি বলি, তাহলে এই মেথডটা পাবো কি পাবো না? দিস ডট সসেস পাবো না। তার মানে কি এর ভেতরে আমি চিটাগাং এর সসেসটা ঢুকিয়ে দিলাম না? জি স্যার। আচ্ছা, আমি যদি আবার এই যে ইমপ্লিমেন্ট করছি, এই যে পিজা ক্লাসের বানটাকে আমি এখানে আবার বলি, বান মেথডটাকে যদি আমি এই জায়গায় লিখি, ঠিক আছে, তাহলে বডি দিয়েছি, দেখো বডি দিয়েছি, এবং এর ভেতরে যদি দিস ডট ব্রেড লিখি, দিস ডট ব্রেড, এই যে চিটাগাং পিজা এক্সটেন্ড করেছি, তার ব্রেড মেথডটাকে যদি এখানে দিস দিয়ে কল করি, তাহলে কি আমি এখানে চিটাগাং পিজার ব্রেড মেথডটা পাচ্ছি? জি স্যার পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো তো চিটাগাং পিজার একটা কানেকশন তৈরি হয়ে গেল না? জি স্যার। তার মানে কি আমার মেইন ইন্টারফেস চেঞ্জ করার কোনো দরকার হলো না স্যার। আচ্ছা, এখন যদি ঢাকার মানুষ আছে, তাহলে আমি কি করব? ইমপ্লিমেন্ট করব, এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব যদি ঢাকার মানুষ খেতে চায়, নাকি শুধু টপিংস আর বান, তারা তো এটাই চায়, দে ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, রাইট? ইয়েস স্যার। এখন যদি চিটাগাং এর পিপল আসে, অসুবিধা কি? আমি এই পিজাটাকে ইমপ্লিমেন্ট করব, টপিংস বান রাখবো, আর চিটাগাং পিজা এই যেই ক্লাসটা অলরেডি দেয়া আছে সেটাকে এক্সটেন্ড করে নেব। চিটাগাং এর মানুষজন যেটা খেতে চায় এটা তো অলরেডি দেওয়াই আছে, সেটাকে এক্সটেন্ড করে নিব, এই দুটো মেথডের ভেতরে ঢুকিয়ে দিব, তাহলে একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে না? জি স্যার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বোঝা যায়, যদি ভালো মতো বোঝা যায় আসলেই, তাহলে আমাকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এই যে এই জায়গায় এখানে অ্যাড, এই জায়গা কি এই জায়গা না, নিচে এই যে এই জায়গায় এটাই তো আমরা করেছি, তাই না? এই যে চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার এক্সচেঞ্জ চিটাগাং পিজা ইমপ্লিমেন্ট পিজা, পিজা থেকে টপিং নিয়েছি, বান নিয়েছি, আর টপিং বানের ভেতরে কাদের কোন কোন মেথড কল করেছি, এই যে চিটাগাং পিজাকে যে এক্সটেন্ড করেছি, চিটাগাং পিজা তার যে মেথডগুলো ছিল সেই মেথডগুলোকে কল করেছি, ঠিক আছে, টপিংস আর বানের ভেতরে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে অ্যাডাপ্টার ADAPTER অ্যাডাপ্টারকে আর অ্যাডাপ্টিকে, এগেইন অ্যাডাপ্টি মানে কিন্তু আগে থেকেই দেওয়া, ঠিক আছে, অ্যাডাপ্টি কিন্তু আগে থেকেই থাকে, ঠিক আছে। আমরা যে এখানে যে জিনিসটা দেখেছি, আমরা এখানে দেখেছিলাম না, কোথায় দেখেছি জানো? অ্যাডাপ্টি কোন জায়গায় দেখেছিলাম? এই যে এখানে সকেটটা আগে থেকে দেওয়া ছিল না? জি স্যার। রাইট? সো যেহেতু সকেটটা আগে থেকেই দেওয়া ছিল, কাজেই এখানেও কিন্তু আমরা এটাকে এটার সাথে কম্পেয়ার করতে পারি যে আমাদের এই জায়গায় এখানে এই জিনিসটা চিটাগাং পিজা, এই জিনিসটা আগে থেকে দেওয়া আছে, তাহলে এটার নাম কি হতে পারে? এটা কিন্তু অলরেডি গিভেন, তাহলে এটার নাম কি হতে পারে? সো এটা হবে অ্যাডাপ্টি। এটা হবে অ্যাডাপ্টি। কোনটা, হোয়াইট ওয়ান নাকি ইয়েলো ওয়ান? ইয়েলো ওয়ান। এক্সেলেন্ট। ইয়েলো ওয়ান হচ্ছে অ্যাডাপ্টি, আগে থেকেই দেওয়া, এটা হচ্ছে সকেট। আচ্ছা, অ্যাডাপ্টার কোনটা? অ্যাডাপ্টার ADAP। আমরা নতুন যেটা লিখলাম এক্স্যাক্টলি, কেন সেটা অ্যাডাপ্টার? কেন সেটা অ্যাডাপ্টার? সেটা মিডিয়াম হিসেবে কাজ করতেছে। এক্স্যাক্টলি, মিডিয়াম হিসেবে কাজ করছে। ও বলছে দেখেন, আপনি চিটাগাং, সিলেট, খাগড়াছড়ি যাই দেন না কেন, আই এম হিয়ার টু মেক ইট কম্প্যাটিবল, বলছে না সে নাকি? রাইট? আচ্ছা, তা এরা যদি এটা হয়, তাহলে এখন বাকি থাকে কে শুধু বলো তো? আমরা তো দুটাকেই পেয়েছি, এটাকেও পেয়েছি, এটাকেও পেয়েছি। ইয়েলো ওয়ান হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টি, ইয়েলো ওয়ান এই অ্যাডাপ্টি কোথায় গেল? এই যে এটা।
আমরা অ্যাডাপ্টার পেয়েছি হোয়াইট ওয়ান, তাহলে এই সুইচটাকে স্যার ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। ক্লায়েন্ট, আচ্ছা ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্টের কাজ কি এখানে? এনি আইডিয়া? ক্লায়েন্ট তো হচ্ছে বলবে যে তার পিজা দরকার, চিটাগাং টাইপের পিজা। আচ্ছা, আমি এবার একটা ছোট্ট জিনিস দেখাই। আমি যদি এটাকে, এই যে এখানে যারা ওরা ওরা অ্যারো দিয়ে দেখালো, আমি যদি এটাকে নিচে একটু লিখি, এটাকে মনে করো নিচে লিখলাম, একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটাই কি ক্লায়েন্ট? দেখো তো। অবজেক্ট ক্রিয়েট করছে। আচ্ছা, অবজেক্ট ক্রিয়েট করছে, করে কল করেছে। আচ্ছা, এখন আমি একটা ছোট্ট জিনিস তোমাকে দেখাই। আমরা একটু নস্টালজিক হয়ে যেতে পারি এই কারণে, কারণ দেখো আমি এখানে কি কাজ করছি, আমি এই জায়গায় কি কাজ করছি, অ্যাডাপ্টেড পিজা, অ্যাডাপ্টেড পিজা ইকুয়ালস টু নিউ চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার। আচ্ছা, আমি কোন ক্লাসের অবজেক্ট তৈরি করছি? এই জায়গায় কোন ক্লাসের অবজেক্ট তৈরি করছি? কোন ক্লাস? চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার। এক্স্যাক্টলি, চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট তৈরি করছি, এবং সেই অবজেক্টটা দিয়ে আমি আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, অবজেক্টটা কি বাম সাইডে তৈরি হচ্ছে নাকি ডান সাইডে? নিউর পরে। নিউর পরে, ওকে, এক্স্যাক্টলি নিউর পরে অবজেক্টটা তৈরি হচ্ছে। ভালো কথা। এই অবজেক্টটা স্টোর আছে কোথায়? স্টোর আছে পিজা টাইপের অ্যাডাপ্টেড পিজার মধ্যে। আচ্ছা, এক্সেলেন্ট। তার মানে এই অ্যাডাপ্টেড পিজা নরমালি একটা ভ্যারিয়েবল ছিল, বাট সে এখন এই অবজেক্টটাকে হোল্ড করছে, তাই না? জি স্যার। রাইট? আমি কি ভুল বলছি কোথাও? না স্যার। আচ্ছা, এখন তো আমরা ছোট্টবেলায় একটা জিনিস পড়েছিলাম, গ্যান্ডালফ, ফ্রোডো, বিলবো, মনে পড়ে? জি স্যার। গ্যান্ডালফ কে ছিল বলতো? একদম আমার দাদা নাকি? রাইট? একদম ফার্স্টে ছিল। একদম ফার্স্টে। তো দেখো তো, একদম পিজাটাকে বাম পাশে দেওয়া হয়েছে না? জি স্যার, পিজা একদম প্রথমে ছিল। একদম প্রথমে ছিল। এইটা পিজা, আর এই পাশে আছে চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার। চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার আবার এক্সটেন্ড করেছে চিটাগাং পিজাকে। তার মানে মনে পড়ে যে এখানে এই যে গ্যান্ডালফ থাকতো, এখানে বিলবো, ফ্রোডো এরকম থাকতো, মনে পড়ে কাহিনীগুলো? জি স্যার, জি স্যার। তাহলে এই জিনিসটাকে কি বলে বলো তো? এটা একটা নাম আছে, মনে আছে? পলি দিয়ে কিছু নাম। পলিমরফিজম। পলিমরফিজম, এটাই কি পলিমরফিজম? জি স্যার। একটা সাইডেরটা হচ্ছে এরকমই তো মনে হচ্ছে স্যার, একটা সাইডে হচ্ছে মেথড গুলো সবগুলো ইনহেরিট করে, আর একটা সাইডে স্যার অবজেক্ট ক্রিয়েট হয়। ওকে, অবজেক্ট ক্রিয়েট করে, ঠিক আছে, বাট একটা সাইডে টাইপটা কে থাকে? মানে এক সাইডে পিজা টাইপ আছে, আরেক সাইডে এখানে তোমার মনে আছে না গ্যান্ডালফ থাকতো একদম বাম সাইডে, আর এখানে আমাদের নরমাল ইয়া থাকতো, নরমাল ক্লাস থাকতো নাকি? ওই যে ফ্রোডো, পাবলিক ক্লাস ফ্রোডো, পাবলিক ক্লাস বিলবো, এরকম ক্লাস থাকতো, তাই না? জি স্যার। সো এই একই কনসেপ্টটা এখানেও অ্যাপ্লাই করা হয়েছে। এখানে পিজাটাকে একদম বাম পাশে রেখেছে, আর এখানে নতুন যে অ্যাডাপ্টার ক্লাসটা তার অবজেক্ট তৈরি করা হয়েছে। এখন অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়েছে কেন? কারণ কি, এই যে টপিংস, বান, এগুলো কি অ্যাডাপ্টার ক্লাসে আছে না? এবং এগুলোর ভিতরেই তো আবার চিটাগাং এর সসেস, ব্রেড, এইসব জিনিসপত্র আছে। সো আমি যদি এইগুলোকে কল না করি তাহলে কি হবে? আমি তো চিটাগাং ক্লাসের এই টপিংস আর বানকে কল না করলে বাকিগুলো পাবো না স্যার, পাবো না। এক্স্যাক্টলি, এই জন্য এই যে অ্যাডাপ্টেড পিজা এই অবজেক্টটা দিয়ে টপিংস কল করেছে, আবার এই অ্যাডাপ্টেড পিজা এইটা দিয়ে বান কল করেছে। বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা একটু এখানে এতক্ষণ তো দেখলাম ওই জায়গা থেকে, এখন একটু এখানে দেখি এখানে কি বলেছে। এই দেখো, পিজা, অ্যাডাপ্টেড পিজা, নিউ চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার। এই যে এই ক্লাসটার অবজেক্ট তৈরি করেছি, এই যে নিউ চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার অবজেক্ট তৈরি করেছি। অবজেক্টটা কোন ভ্যারিয়েবলে আপাতত হোল্ড আছে? অ্যাডাপ্টেড পিজা। এগুলো ছোটবেলার লজিক। অ্যাডাপ্টেড পিজাতে আমাদের অবজেক্টটা স্টোর করে রেখেছে, তার মানে এটাকে আমরা আপাতত অবজেক্ট ধরতে পারছি আর কি। তো এই অবজেক্টটা দিয়ে টপিংস কল করেছি আর বান কল করেছি। আচ্ছা, এইটাকে কি আমরা ক্লায়েন্ট বলতে পারি? জি স্যার, এটাতেই তো কল করা হচ্ছে, এটা দিয়েই কল করা হচ্ছে। আচ্ছা, এটাকে কি আমরা, তোমাদের হোম টাস্ক হচ্ছে এই যে এখানে যে কাজটা আছে সেটা কি সুইচ নাকি? সেটাই কি সুইচ? কি মনে হয়? অরিজিনাল ফর্ম অফ রিকোয়েস্ট স্যার, ক্লায়েন্ট বুঝাচ্ছেন? কোনটা বলতে? সুইচ বলতে? জি জি স্যার। হ্যাঁ, ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট অরিজিনাল ফর্ম অফ রিকোয়েস্ট। হ্যাঁ স্যার, এখানে তো রিকোয়েস্ট করা হচ্ছে না, অবজেক্ট ক্রিয়েট করা। হ্যাঁ, যে আপনি সুইচটা ঢোকান করা হচ্ছে। হ্যাঁ স্যার, তারপরে তো স্যার আমরা হচ্ছে বান আর টপিং কে কল করছি, তো রিকোয়েস্ট করা হচ্ছে না কোন একটা কাজ পাওয়ার জন্য। তুমি বলতে চাচ্ছ যে সুইচটাকে ঢোকাবো, আমার কিছু মধ্যস্থতাকারী নিয়ে আসেন, অ্যাডাপ্টার নিয়ে আসেন নাকি? তার মধ্যে আমি এটাকে অ্যাড করব, তার সাথে আমি এটাকে কানেক্ট করব, পুরোটাকে আবার এটার সাথে কানেক্ট করব নাকি?
জি স্যার, তাহলে তো মেইনলি আমাদের কাজ হবে। এক্স্যাক্টলি। সো এই কাজ যদি হয় তাহলে কি তোমার মতে এটা এরকম যে ওরা বলছে যে দেখেন হ্যাঁ আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে এই যে এখানে ক্লায়েন্টটাকে নিয়ে আসেন, এখানে এই যে ক্লায়েন্ট কিছু একটা চাইবে, সেই চাওয়ার জন্য এ হচ্ছে মধ্যস্থতাকারী, আর মেইন সকেট ইয়া যেটা অ্যাডাপ্টি যেটা সেটা তো এখানে দেওয়াই আছে। এটা তাই কি? জি স্যার। তার মানে তোমার মতে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ টেস্টার ক্লাসটা তাহলে স্যার ক্লায়েন্ট হবে, যেখানে হচ্ছে কল করা হচ্ছে, মানে অবজেক্ট ক্রিয়েটার মেথডগুলোকে কল করা হচ্ছে, কারণ ওরাই তো চাচ্ছে যে কাজগুলো হোক। এই কাজগুলো হোক, ওরাই বলছে যে আমার এগুলো দরকার, টপিংস বান এগুলো আমার, ওরা না কল করলে তো আমার মেথড লিখে কোনো লাভ নাই, রাইট? কলই যদি না হয় মেথড দিয়ে কোনো কাজ আছে? না স্যার। এক্স্যাক্টলি। সো অ্যাকর্ডিং টু ইউ তুমি বলতে চাচ্ছ যে দেখেন এইখানে আমার এটা হচ্ছে ইয়েলো ওয়ান হচ্ছে অ্যাডাপ্টি, হোয়াইট ওয়ান হচ্ছে অ্যাডাপ্টার, আর এই নিচেরটা হচ্ছে সুইচ। জি স্যার। ওকে, আচ্ছা। সো এইটা একটু তোমরা ভেরিফাই করে দেখবা যে আসলে কি কাহিনী এটা হচ্ছে কিনা। জাস্ট এটা আমি বলছি না ইয়েস নো, বাট আমি বলছি এটা হোম টাস্ক, ঠিক আছে? এরকম হতেও পারে, আবার এখানে কোনো প্রবলেম হয়তো তোমরা যদি ফাইন্ড আউট করো তাহলে ভেরি গুড, যে তোমরা হয়তো মনে করতে পারে এটা তো এরকম হওয়ার কথা ছিল না। বোঝা যাচ্ছে? এইটুক নিয়ে এনি কনফিউশন? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করব, এখানে একটা কথা বলেছি কিন্তু দেখো, দ্য কাস্টমার ইউজ দ্য অ্যাডাপ্টার টু অ্যাডাপ্ট দ্য অ্যাডাপ্টি। ওরা বলেছে এই যে আমি এই অ্যাডাপ্টারকে কি কেন ইউজ করি, এই অ্যাডাপ্টিটাকে, এখানে যে অ্যাডাপ্টি সেটাকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য। এই যে সে এটাকে এক্সটেন্ড করে তার জিনিসগুলো নিয়ে আসে, অ্যাডাপ্ট করে, এই কাহিনীগুলো এখানে হয়। ঠিক আছে? সো এইখানে যে যা জিনিসপত্র আমি দেখতে পারলাম সবই রিলেটেড টু ইনহেরিটেন্স, ক্লাস, এইসব দিয়ে না? অন্য কিছু দিয়ে তো কিছু করি নাই, ক্লাসের মাধ্যমেই তো করেছি নাকি? জি স্যার। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা একটু নিচে যাব। ওরা বলছে দেখেন আপনি তো একটা করলেন ক্লাস দিয়ে, এটা হচ্ছে ক্লাস অ্যাডাপ্টার, যেহেতু সবকিছু ক্লাসের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে? আমরা দুই ধরনের জিনিস পড়েছিলাম, আমি একটু উপরে যে আবার দেখাই, দুই ধরনের জিনিস পড়েছিলাম যদি আমাদের মনে থাকে। এই যে ক্লাস অ্যাডাপ্টার, ইনহেরিটেন্স বেস সলিউশন, ক্লাসটা আমরা ধরে ফেলেছি। এবার আমরা আসবো অবজেক্ট ক্রিয়েশন বেস সলিউশন। অবজেক্ট ক্রিয়েশনে ব্যাপারটা কেমন হবে? আচ্ছা, তো আমরা এখান থেকে এখন যেটা করব, আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখি ওরা পার্টিসিপেন্টসদেরকে কি নাম দিয়েছে। ওরা কি বলেছে একটা টার্গেট থাকবে আপনার, আপনি যখনই এই অ্যাডাপ্টার প্যাটার্নে যাবেন আপনার একটা টার্গেট থাকতে হবে। কি টার্গেট? ডিফাইন্স দ্য ডোমেন স্পেসিফিক ইন্টারফেস দ্যাট ক্লায়েন্ট ইউজেস। এই পিজাটা আমার মেইন ডোমেন না? ইন্টারফেস কোনটা, পিজাটা না নাকি অন্য কিছু ইন্টারফেস? সো ইন্টারফেস হচ্ছে পিজা, এটা হচ্ছে আপনার টার্গেট। ঠিক আছে? এটাকে আপনি টার্গেট ধরে নেবেন। আপনার জন্য ক্লায়েন্ট কারা কারা হবে? কোলাবোরেটস উইথ অবজেক্টস। অবজেক্টের সাথে কোলাবোরেট করে কারা? এরা অবজেক্টের সাথে? হ্যাঁ স্যার। এরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এদেরকে আপনি ধরে নিলেন ক্লায়েন্ট। তারপর কি? অ্যাডাপ্টি ডিফাইন্স অ্যান এক্সিস্টিং ইন্টারফেস দ্যাট নিডস অ্যাডাপ্টিং। ফর এক্সাম্পল চিটাগাং পিজা, এক্সিস্টিং ইন্টারফেস যেটা অলরেডি আছে। তার মানে চিটাগাং পিজা এটা ওরা বলেই দিয়েছে যে আমরা সসেস ব্রেড খাই, এগুলো ছাড়া খাই না। সো অলরেডি এক্সিস্ট করছে। আচ্ছা, তারপর কি? অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার কারা? অ্যাডাপ্টস দ্য ইন্টারফেস অফ অ্যাডাপ্টি। এই যে যারা এই অ্যাডাপ্টিকে অ্যাডাপ্ট করে নেয়, নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নেয়, বলে যে আপনাদের সসেসটা দিয়ে দেন, আপনাদের ব্রেডটা দিয়ে দেন। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? সো এই চারটা এখানে মেইন ভূমিকা পালন করছে। এনি কনফিউশন? স্যার এটা তো ক্লাস আর হচ্ছে অবজেক্ট বোথ দুটোর জন্য কাজ করবে না? আমরা শুধুমাত্র ক্লাসের জন্য দেখলাম। আচ্ছা, আমার ইয়ার জন্য করবে, অবজেক্টের জন্য করবে, কিন্তু সেটা আমরা এখনো চেক করি না। হ্যাঁ, ডিফারেন্ট হবে, আমরা এখনো চেক করি নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটু নিচে নামি। আচ্ছা, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা মনে করো এটা কি ডায়াগ্রাম বলো তো? ইজ ইট এ ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম? ক্লাস ডায়াগ্রাম, বাট এটা জাস্ট দেখতে পারো, মানে এখানে খুব একটা কোনো কিছুর সাথে রিলেট করে যে দেওয়া হয়েছে তাও না। এটা একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। এটা তোমরা কোনো কারণে যদি মনে হয় দেখলে ভালো দেখতে পারো, বাট এটা কিছুর সাথে রিলেট করা হয়নি, একটা স্ট্রাকচার আনা হয়েছে আর কি। জাস্ট মেইন জিনিসটা যেটা, সেটা এখান থেকে আবার আসলো যে অবজেক্ট অ্যাডাপ্টার। আমরা তো এতক্ষণ ক্লাস অ্যাডাপ্টার দেখলাম, এখন অবজেক্ট অ্যাডাপ্টারটা কিরকম হবে? কাহিনীটা কিন্তু অনেকটাই আগের মতোই। আগের মতো বলতে কিরকম? আমাদের এই যে আবারও চিটাগাং পিজা, সসেস ব্রেড, এগুলো আবারও আমরা নিয়ে ঠিয়ে আসলাম। এখন এই জিনিসটাকে আবারও বলো তো, এটাকে কি বলে? অ্যাডাপ্টি, এক্স্যাক্টলি। এখন আমরা কি করব দেখো, নাও ক্রিয়েট an object adapter for adapting the same চিটাগাং পিজা existing class. ওরা বলছে দেখেন আপনি তো এতক্ষণ পর্যন্ত ইনহেরিটেন্স ইউজ করে এগুলো জিনিসপত্রকে আপনি এক্সটেন্ড করেছেন,
বাট অবজেক্ট অ্যাডাপ্টারে এই কাহিনী হবে না। অবজেক্ট অ্যাডাপ্টারে ডিফারেন্ট ভাবে কাজ করবেন। কিরকম? দেখো আমরা কি করছি, পাবলিক ক্লাস চিটাগাং অবজেক্ট অ্যাডাপ্টার ইমপ্লিমেন্টস পিজা। আচ্ছা, চিটাগাং অবজেক্ট অ্যাডাপ্টার আমরা যখন আগের বার দেখেছিলাম, আমি একটু আগে দেখাই, এই যে ক্লাস অ্যাডাপ্টার সে কি চিটাগাং পিজা একে এক্সটেন্ড করেছিল না? মনে পড়ে? এখানে আর এক্সটেনশনটা থাকবে না। অবজেক্টের ক্ষেত্রে আমরা এক্সটেনশনটাকে আর হচ্ছে নিব না, ঠিক আছে? আমরা এক্সটেনশনটাকে নিচ্ছি না। সো তাহলে এক্সটেনশনকে যদি না নিই, ইমপ্লিমেন্ট থাকবে। এই যে চিটাগাং ক্লাস অ্যাডাপ্টার এক্সটেন্স চিটাগাং পিজা ইমপ্লিমেন্টস পিজা, এই জিনিসটা যদি আমরা অবজেক্টের ক্ষেত্রে করতে চাই, এই এক্সটেন্স চিটাগাং পিজাটা থাকবে না, বাট ইমপ্লিমেন্টস পিজা থাকবে, ঠিক আছে? শুধু এক্সটেন্সটা বাদ যাবে। যেহেতু অবজেক্টের কথা বলা হচ্ছে, সো চিটাগাং ক্লাস অ্যাডাপ্টারের জায়গায় আমরা নামটা দিলাম হচ্ছে অবজেক্ট অ্যাডাপ্টার। খেয়াল করো, এখানে আমরা অবজেক্ট অ্যাডাপ্টার দিচ্ছি। এই যে পাবলিক ক্লাস চিটাগাং অবজেক্ট অ্যাডাপ্টার ইমপ্লিমেন্টস পিজা, বাদ গেল কি? চিটাগাং পিজা বাদ গেল। হ্যাঁ হ্যাঁ, চিটাগাং পিজা বলে বাদ গেল। কেমনে চিটাগাং পিজা বাদ গেল? না না, সরি স্যার, এক্সটেনশনটা বাদ গেল। হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন। এই যে এক্সটেন্স চিটাগাং পিজা, তাই না? চিটাগাং পিজা বাদ যায় না, কিন্তু তার এক্সটেনশনটা বাদ গেছে, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা, সো এক্সটেনশন বাদ। তার মানে দেখো আমরা এখানে কোনো এক্সটেনশন করি নাই। আচ্ছা, এক্সটেনশন না করলে আমি সসেজ ব্রেড পাওয়ার কথা, এক্সটেনশন করলে তো অটোমেটিক এই দুটো ইনহেরিট হতো, তাই না? এখন পাবো না স্যার। পাবো না, কিন্তু ওরা বলেছে আমাদের তো পেতে হবে। আপনি যদি সসেজ ব্রেড না পান, চিটাগাং পিজাকে কম্পেটেবল বানাবেন কিভাবে? চিটাগাং এর মানুষ কি পিজা খাবে না? এখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? আমি যদি এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি, এই যেমন প্রাইভেট চিটাগাং পিজা সিটিজি পিজা। আচ্ছা, এই ক্লাসের এই সিটিজি পিজাটা এখানে আসলে কি? একটা ভ্যারিয়েবল, এবং আমি আসলে হ্যাঁ একটা ভ্যারিয়েবল। আচ্ছা, এটাকে আমরা এইভাবে করে অবজেক্ট তৈরি করতাম না? মনে পড়ে আমরা আসলে কিভাবে করতাম? আমি যদি এটাকে একটু দেখে দেখাই, তাহলে আমরা আসলে জিনিসটা কিভাবে করতাম, যে আমরা এখানে লিখতাম যে ধরো প্রাইভেট চিটাগাং পিজা, এখান থেকে এটাকে আনা যায় কিনা একটু দেখি। না, এটা মনে হয় ছবি। আচ্ছা ঠিক আছে, এখানে লিখি। সো প্রাইভেট ধরো CHITAGONG চিটাগাং স্টাইল পিজা। সো চিটাগাং স্টাইল পিজা যদি আমি বলি, ঠিক আছে, চিটাগাং স্টাইল পিজা অবজেক্ট, না চিটাগাং পিজা, শুধু চিটাগাং পিজা, এটা যদি আমি লিখি, আর আমি যদি এখানে এরকম লিখি যে ইকুয়ালস টু, সরি, চিটাগাং পিজা সিটিজি পিজা ইকুয়ালস টু, আমি যদি এভাবে লিখতাম নিউ চিটাগাং পিজা, তাহলে অ্যাকচুয়ালি অবজেক্টটা কোথায় তৈরি হতো? স্যার নিউর পরে। এক্স্যাক্টলি, তার মানে এই জায়গায় তৈরি হতো, তাই না? এই জায়গায় তৈরি হতো না, নাকি হতো না? আচ্ছা, তৈরি হতো, ভালো কথা। আচ্ছা, এই অবজেক্টটা কোথায়, কোন জায়গায় স্টোর থাকতো? কোন জায়গায়? সিটিজি পিজার মধ্যে। সিটিজি পিজাতে। সিটিজি পিজার টাইপটা কি? চিটাগাং পিজা। আর এই প্রাইভেটটা কি? অ্যাক্সেস মডিফায়ার, তাই না? যে এটাকে সব কে অ্যাক্সেস করতে পারবে এরকম। আচ্ছা, এই জিনিসটাকে আমরা ভেঙে লিখতে পারি না? মনে করো এই যে সিটিজি পিজা, এটা এভাবে না লিখে আমি কি এটাকে এভাবে লিখতে পারি? এই সিটিজি পিজা মনে পড়ে কিছু? হ্যাঁ স্যার, পারি। এভাবে লেখা যায়? হ্যাঁ স্যার। ছোট করে দেখা যায় না? বড় মানে মোটামুটি ঠিক আছে? না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো তো এই যে হুবহু সেম কাজটা ওরা এখানে তৈরি করেছে না? প্রাইভেট চিটাগাং সিটিজি পিজা, এই যে এই লাইনটা, দেন হচ্ছে সিটিজি পিজা ইকুয়ালস টু নিউ চিটাগাং পিজা। এইভাবে করে তারা আসলে কি করছে? তারা চিটাগাং পিজা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছে নাকি করছে না? করছে স্যার। করছে। আচ্ছা, চিটাগাং পিজা ক্লাসের অবজেক্ট তৈরি করলে আমার বেনিফিটটা কোন জায়গায়? আমি কেন এত কষ্ট করে অবজেক্ট তৈরি করব? তাতে বেনিফিটটা কোথায়? এই যে ওরা যে অবজেক্ট তৈরি করে সিটিজি পিজাতে রাখলো। স্যার, আমি ওদের যে মেথডগুলো আছে ওগুলো ইউজ করতে পারবো। এক্স্যাক্টলি, তার মানে আমি এখন যেটা করছি, আমি কিন্তু আগের মতো দেখো, আমি ওই যে দিস ডট ওভাবে কিছু করছি না। আমি সিম্পলি এই যে চিটাগাং পিজার অবজেক্ট তৈরি করলাম, তার অবজেক্ট দিয়ে তার মেথড কল করছি। এই যে সিটিজি পিজা ডট সসেস, এই যে ডট সসেস। আবার কি সিটিজি পিজা ডট ব্রেড, এই যে ডট ব্রেড। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? যে আমি যে আসলে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে ওই অবজেক্ট দিয়ে ওই ক্লাসের মেথডকে কল করছি। জি স্যার, বুঝতে পারছি। এখন আমি যদি স্টুডেন্ট হতাম, আমার সব থেকে বড় প্রশ্ন কি আসতো জানো? হয়তোবা তোমার মাথায় এটা ঘুরছে। সব থেকে বড় প্রশ্ন আসলো,
একই কাজ আপনি ক্লাস দিয়ে আর অবজেক্ট দিয়ে করে পার্থক্যটা কোথায় হচ্ছে? আপনি কেনই বা দুটো প্রসেসে যাচ্ছেন, রাইট? জি স্যার, একটা করলেই তো হতো। একটা করলেই হয়। আপনি ক্লাস দিয়ে করলে হতো, ক্লাস দিয়েও তো আপনার করা যাচ্ছে। ইনহেরিটেন্ট করে করলেই তো হতো। আপনি আবার ক্লাসটা বাদ দিয়ে আপনি আবার এই ক্লাসের অবজেক্ট তৈরি করে এটাকে অবজেক্ট অ্যাডাপ্টার নাম দিয়েছেন, আবার এখান থেকে অবজেক্ট দিয়ে কল করছেন। তাহলে মানে হোয়ার আর দ্য বেনিফিটস নাকি? সো এইগুলো আসলে হ্যাঁ হ্যাঁ, দুটো জিনিস কি দরকার? একই কাজ আপনি দুইবার দুইভাবে করছেন। এটার রিজন হচ্ছে আমরা তো আসলে যেহেতু আমরা হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স করি না, আমরা যেহেতু সফটওয়্যার ওইভাবে ডেভেলপ করছি না এখন, একদম ইয়ে পর্যায়ে গিয়ে, মানে কি বলবো, একদম এটাকে ওই যে ক্লায়েন্ট পর্যায়ে গিয়ে করি না। হ্যাঁ, তো আমরা আসলে এগুলো মানে পড়ে রাখি, কিন্তু কোথায় অ্যাপ্লাই হয় সেটা জানি না। আসলে নিয়ম জিনিসটা হচ্ছে এটা দুটো ভাগ আছে। এটা আমরা এখন দেখে রাখি যে কেন দুইটাকে আলাদাভাবে করা হচ্ছে, বাট আমরা হয়তো এটাকে আরো মানে ফার্দার ভবিষ্যতে গিয়ে আরো ভালোভাবে জিনিসটাকে বুঝবো। যেমন প্রস অ্যান্ড কনস, যখন আমরা ক্লাস অ্যাডাপ্টার নিয়ে কাজ করব, এখানে যেটা হয়, এখানে একটা রেস্ট্রিকশন হচ্ছে ইট ক্যান নট ইউজ দ্য অ্যাডাপ্টিভ সাব ক্লাস। তো যখন আমাদের এমন কিছু সিচুয়েশন ফেস করতে হবে যে যেখানে আমাদের অ্যাডাপ্টিভ সাব ক্লাস ইউজ করতে হচ্ছে, অ্যাডাপ্টিভ সাব ক্লাস তার মানে কি, এই যে চিটাগাং পিজার যদি কোনো সাব ক্লাস থাকে, তাকে যদি আমাদের ইউজ করতে হয়, তখন আবার আমরা কোনটা ইউজ করতে পারবো না? ক্লাস অ্যাডাপ্টার ইউজ করতে পারবো না। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তখন আমাদেরকে কোনটায় চলে যেতে হবে? কোন মেথডে? আর কোন মেথড আছে? অবজেক্টে এক্স্যাক্টলি। এই কারণে এই জিনিসটা আসলো। যদি এটা সাব ক্লাসের কিছু ইউজ করতে হয়, এখানে যেটা বলেছে ইট ক্যানট ইউজ অ্যাডাপ্টিভ সাব ক্লাস। যদি অ্যাডাপ্টিভ সাব ক্লাস থাকে এবং তাকে যদি ইউজ করতে হয়, তাহলে আমাদের এই প্রসেসটা, ইনহেরিটেন্সের যে প্রসেস, উই কান্ট ইউজ ইট। ঠিক আছে? ইনহেরিটেন্সের যে প্রসেস, উই কান্ট ইউজ ইট। এখন তাহলে তার মানে হচ্ছে তাহলে অবজেক্ট বুঝলাম যে আচ্ছা, যেহেতু আমরা ক্লাস অ্যাডাপ্টার যদি এরকম হয়, অ্যাডাপ্টিভ সাব ক্লাস যদি আমাদেরকে ইউজ করতে হয়, তখন না হয় আমরা আচ্ছা ক্লাস অ্যাডাপ্টার ইউজ করতে পারছি না, আমাদের অবজেক্ট অ্যাডাপ্টারে চলে যেতে হচ্ছে। ঠিক আছে? তো ক্লাস অ্যাডাপ্টারে চলে যাচ্ছে, অবজেক্ট অ্যাডাপ্টারে যাচ্ছি, ভালো কথা। তাহলে অবজেক্ট অ্যাডাপ্টারটা আমাদের কখন লাগে? হ্যাঁ, মানে বা ক্লাস অ্যাডাপ্টারটাকে আমি কখন ইউজ করব? এগেইন, ইট ক্যানট ওভাররাইড এনি বিহেভিয়ার অফ অ্যাডাপ্টি। আবার এখানে দেখো, ইট ক্যান অ্যাডাপ্ট দ্য সাব ক্লাস অ্যাজ ওয়েল। ইট ক্যান অ্যাডাপ্ট দ্য সাব ক্লাস অ্যাজ ওয়েল। তার মানে এখানে এটা কি বেনিফিট মনে হয়? এখানে কি বেনিফিট মনে হয়? কি বেনিফিট? অ্যাডাপ্ট দ্য সাব ক্লাস অ্যাজ ওয়েল। অ্যাডাপ্ট করতে পারছে সাব ক্লাস। অ্যাডাপ্ট করতে পারছে। উপরেটাতে কি করতে পারছিল? না স্যার, উপরে পারছিল না, কিন্তু এইটাতে করতে পারছে। তার মানে নিশ্চয়ই ক্লাস অ্যাডাপ্টারে এমন কিছু বেনিফিট আছে যেটা আমরা চাইলে পরে, মানে যেটা আমরা শুধুমাত্র ক্লাস অ্যাডাপ্টার দিয়েই করতে পারি। আবার অবজেক্ট অ্যাডাপ্টারে এমন কিছু বেনিফিট আছে যেটা আমরা শুধু অবজেক্ট অ্যাডাপ্টার দিয়ে করতে পারি, অন্য কোনো কিছু দিয়ে পসিবল না। এইগুলো বিশেষ করে সাব ক্লাসের ক্ষেত্রে হয়। এই কারণে এই দুটো কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। বোঝা যাচ্ছে? যেমন একটা জিনিস আমি বললাম, ইট ক্যান নট ইউজ দ্য অ্যাডাপ্টিভ সাব ক্লাস। সো যখনই আমরা দেখবো যে আমাদের অ্যাডাপ্টিভ সাব ক্লাস রিলেটেড কোনো ইস্যু আসছে, আমরা সরাসরি বুঝবো যে ক্লাস অ্যাডাপ্টার এখানে কাজে দেবে না, অবজেক্ট অ্যাডাপ্টারকে ব্যবহার করতে হবে। আবার যখনই এরকম ব্যাপার স্যাপার আসবে যে ইট ক্যান অ্যাডাপ্ট দ্য সাব ক্লাস অ্যাজ ওয়েল, যখনই আমার মাথায় আসবে যে আচ্ছা, অথবা যখনই আমি দেখবো যে ইট ক্যান ওভাররাইড দ্য অ্যাডাপ্টিভ মেথড, যখনই আমি দেখবো যে হ্যাঁ, আমার অ্যাডাপ্টিভ যে মেথডগুলো আছে সেগুলোকে ওভাররাইড করতে দরকার হচ্ছে। ওভাররাইড তো আমরা একটু আগে করেছি না? এই যে সসেসটাকে আমরা এখানে নিয়ে এসে ভেতরে আরো কিছু করব না নাকি? রাইট? করব কি করব না? চেঞ্জ করতে পারি স্যার। চেঞ্জ করতে পারি। সো এই রকম জিনিস যখন আমাদের দরকার হবে, তখন আমরা কোথায় চলে যাব? ক্লাস অ্যাডাপ্টারে চলে যাব। এক্স্যাক্টলি, এই যে ইট ক্যান ওভাররাইড দ্য অ্যাডাপ্টিভ মেথডস। সো যখন যেটা লাগে, যখন যেই কাজটা আমরা যেই প্যাটার্ন দিয়ে করতে পারবো, তখন সেটাকে ইউজ করব। এই জন্য ইন টোটাল দুইটা আর কি, ক্লাস অ্যাডাপ্টারের দুটো ভাগ, সরি অ্যাডাপ্টারের দুটো ভাগ, ক্লাস আর অবজেক্ট। বোঝা যাচ্ছে? জি স্যার। এনি কনফিউশন সো ফার আমরা যা যা পড়লাম? না স্যার। কোনো কনফিউশন নাই? না স্যার। আচ্ছা, তাহলে রেকর্ডিংটা অফ করছি। সো স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, স্টপ